আল্লাহ মোশাররফ হোসেন খোকন সাহেবের প্রশংসা, তার উন্নয়নের মনোবল এবং শক্তি এই সম্পর্কে আর বলার প্রয়োজন নেই, যেহেতু আমরা সচক্ষে আমরা দেখে আসছি। আল্লাহ মোশাররফ হোসেন খোকন ভাই তিনি রাস্তার উন্নয়ন করেছেন, খেলার মাঠ করেছেন এবং সারা বাংলাদেশে যেই লালবাগ মডেল সরকারি স্কুল এন্ড কলেজের সুনাম আজকে আমরা শুনলাম, সারা বাংলাদেশ থেকে বিসিএস পরীক্ষার্থী যারা বিসিএস পরীক্ষা দিবে তারা সারা বাংলাদেশ থেকে এসে লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজে তারা পরীক্ষা দিচ্ছে। সবাই সেই ঠাকুরগাঁও থেকে বেশি সুপারশালামাত করতে হবে। আমার কথা একটাই যে এই লালবাগ মডেল সরকারি স্কুল এন্ড কলেজ এবং 24 নম্বর ওয়ার্ডের যতগুলি খেলার মাঠ একমাত্র আল্লাহ মোশাররফ হোসেন খোকন সাহেব করেছেন। এবং আমি এর আগে বারবার এক কথা বললে হয়তো বিরক্ত লাগে, কিন্তু যে কথা আমি প্রায় জায়গায় বলে থাকি, দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করব এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি সারা দেশের জন্য শৃঙ্খলার সাথে সারা দেশে যে সমস্ত বিএনপি ক্যান্ডিডেট রয়েছে, নেতা কর্মী রয়েছে, সমাজের মধ্যে শৃঙ্খলার সাথে যেন আগামী দিনে সংসদ নির্বাচন এবং সংসদ নির্বাচন পর্যন্ত যত কর্মকাণ্ড আছে শান্তি এবং শৃঙ্খলার সাথে পরিচালনা করতে পারে। বিশেষ করে ঢাকা অর্থাৎ 7 আসনের প্রার্থী যার নাম আমরা দীর্ঘদিন আল্লাহ মোশাররফ হোসেন খোকন সাহেব বলেছে যে আমি 20 বছর হলো কাউন্সিলর হয়েছি, কমিশনার করেছি, কিন্তু কমিশনার হওয়ার আগে থেকেই আল্লাহ মোশাররফ হোসেন খোকন সাহেব শহীদ নগর নিয়ে চিন্তা ভাবনা করতেন। এই জন্য আমি ওনার প্রশংসা করে সময় নষ্ট করতে চাচ্ছি না। আগামীতে আমরা আল্লাহ মোশাররফ হোসেন খোকন সাহেবের জন্য যা কিছু প্রয়োজন আমরা দিতে রাজি আছি, সময় দেব। শুধু মুখে কথা বলে নয়, যে যেভাবে পারবো সেভাবে আমরা যেখানেই যাব সেখানে এই 7 আসনের জনগণকে আমরা উৎসাহিত করব। বিশেষ করে আমরা 24 নম্বর ওয়ার্ড প্রসিদ্ধ সচক্ষে দেখেছি, এজন্য যারা দেখে নাই তাদেরকে আমরা সচেতন করব, যাতে আগামীতে আল্লাহ মোশাররফ হোসেন খোকন সাহেব ঢাকা 7 আসনের সংসদ নির্বাচিত হয়ে সংসদে গিয়ে যেন আমাদের এই ঢাকা 7 আসনের জনগণের উন্নয়নের কথা, রাস্তাঘাটের কথা, যত সমস্যা রয়েছে সমস্যাগুলো সমাধানের কথা বলতে পারে। এবং আরেকটা কথা আমি বলে দিচ্ছি, যেমন আমি আগে বলেছি, যখন আল্লাহ মোশাররফ হোসেন খোকন সাহেব কমিশনার ছিলেন, নগর ভবনের মধ্যে আল্লাহ মোশাররফ হোসেন খোকন সাহেবের উন্নয়নের ফাইল যেমন উপরে থাকতো, সংসদে যেন আল্লাহ মোশাররফ হোসেন খোকন সাহেবের উন্নয়নের যে ফাইল সেটা যেন সারা বাংলাদেশের এমপিদের সবার উপরে যেন তার ফাইল থাকে।